আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। আমরা আজকে নাদিয়াতুল কায়দার 6 নম্বর ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যারা আমার পিছনে ক্লাসগুলি দেখেন নাই তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে পড়েছিলাম তো কাকে বলে এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। সেদিন আমরা হরকতের দুইটা পাঠ পড়েছিলাম, একটা হলো জবর আর একটা হলো জের। তা আজকেও এখানে কিন্তু সেই হরকতই রয়েছে, এখানে রয়েছে পেশ এবং ইয়া। তাহলে আমরা জেনেছি যে হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে আমরা জবর জের পড়েছি, এখন আমরা পড়বো পেশ থেকে শুরু করব। তাহলে আমরা কি তিনটাই পাইলাম, জের, জবর জের পেশ, তিনটাই আমাদের হয়ে যাবে। দুইটা আমরা অলরেডি পড়ে পড়ে শেষ করেছি, আজকে আমরা পড়ব পেশেরটা। এখানে যে প্রথম যে দেখতেছেন এই শব্দটা, এই সবগুলো হচ্ছে হরকত, এই নিচের এগুলো হরকত। তাহলে এখানে আমরা পড়বো কিভাবে, যে হরকতের উচ্চারণ আমাদেরকে কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। আমরা গত ক্লাসে পড়ছি জবর আর জের, আজকে হলো পেশ। তাহলে এখানে কি পড়বো? বা পেশ বু, এটা হরকত, এটা তাড়াতাড়ি করতে হবে, এখানে টানা যাবে না। এরকম করলাম বা পেশ বু, হ্যাঁ, বা পেশ বু, এরকম টানা যাবে না, কখনোই হরকত টানা যাবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। যেখানেই হরকত পাবো আমরা কি করব? তাড়াতাড়ি করব। তাহলে যেহেতু আমরা এখানে হরকত পাইছি, এখানে আমরা কি করব? তাড়াতাড়ি করব। পেশ, 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 পেশ টু, তা পেশ টু, সিন পেশ, শিন পেশ সু, স পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ পেশ, আইন পেশ উ, হামজা পেশ উ। এইটারও হামজা বলা যায়। যে আলিফের উপরে জের জবর পেশ হইলে ওইটা হামজা হয়ে যায়, কিন্তু আমরা অত পেশ গুছের ভিতরে যাবো না, আমরা এটা আলিফই বলবো সোজা। হ্যাঁ, আলিফ পেশ উ, তারপরে ইয়া পেশ ইউ, কফ পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ উ, কাপ পেশ উ, ডাল পেশ দু, দত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ উ, লাম পেশ লু, পেশ উ, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তাহলে ইয়া পেশ ইউ। তাহলে আমরা কি করব দেখেন, এই যে বার উপরে পেশ, এখন এই পেশটা আগে উচ্চারণ করব না বাটা আগে উচ্চারণ করব? হরফ উচ্চারণ করব, যাই থাক। এখানে আমরা পাইছি বা, এই জন্য আমরা বা আগে উচ্চারণ করবো। যদি এখানে বা না থাকে, যদি তা থাকতো, তাহলে আগে আমরা তা উচ্চারণ করতাম। আগে হরফ উচ্চারণ করতে হবে, তারপরে জের জবর পেশ যাই থাক সেটা উচ্চারণ করবো। তাহলে আগে আমাদেরকে কি উচ্চারণ করতে হবে? হরফ উচ্চারণ করতে হবে। তাহলে দেখেন এখানে কি আছে? বা আছে। তাহলে আমরা কি করব? প্রথমে হরফ উচ্চারণ করব। বা, তারপর এলো কি আছে, বা উপরে নিচে কি আছে সেটা আমরা লক্ষ্য করব। প্রথমে আমরা হরফ লক্ষ্য করব, যে কোন হরফটা এখানে আছে। তাহলে এইখানে আমরা পাইলাম কি? এখানে বা পাইলাম। তাহলে এখন বা, এটা আমরা পড়লাম। তারপরে আমরা লক্ষ্য করব কি, যে বার উপরে নিচে কোথায় কি আছে এটা আমরা দেখব। তাহলে আমরা পাইলাম কি? বার নিচে নাই, উপরে পেশ আছে, তাহলে আমরা পেশটা পড়বো। তাহলে বা পেশ বু, কি পড়বো? বা পেশ বু। প্রথমে আমরা পেশ করব, তারপরে আমরা কি করব? পেশ করব। হম, অর্থাৎ
যেটা থাকবে ওইটাই আমরা পড়বো। যে কোনো হরফের উপরে যা থাকবে, উপরে নিচে যা থাকবে ওইটা আমরা পড়বো। প্রথম আমাদেরকে পড়তে হবে হরফ। তাহলে হরফ হচ্ছে বা। এই যে এখানকার হরফ হচ্ছে বা। তাহলে আগে আমরা উচ্চারণ করবো বা, তারপরে বার নিচে বা উপরে কি আছে। তাহলে উপরে আমরা পাইলাম হইলো পেশ, তাছাড়া আর কিছু নাই। তাহলে বা পেশ বু, তারপরে ওয়াও। ওয়াও এটা হরফ, তাই আমরা আগে ওয়াও উচ্চারণ করছি। আমরা কিন্তু পেশ ওয়াও উচ্চারণ করি নাই, আমরা কি উচ্চারণ করছি ওয়াও পেশ উ। অর্থাৎ আমরা আগে ওয়াও উচ্চারণ করবো, আগে ওয়াও উচ্চারণ করবো, তারপরে ওয়াও উপরে নিচে অনেক কি আছে সেটা আমরা দেখবো। আগে দেখবো হরফটা কি। হম এ জায়গার মেন হইতে হলো হরফ, আগে হরফ দেখতে হবে আমাদেরকে। তাহলে ওয়াও পেশ উ, তা পেশ তু। তার উপরে পেশ আছে, এই জন্য আগে তা উচ্চারণ করবো, তারপরে পেশ উচ্চারণ করবো। যদি নিচে জের থাকতো তাহলে আগে তা উচ্চারণ করতাম, তারপরে জের উচ্চারণ করতাম। যদি উপরে জবর থাকতো তাহলে আগে তা উচ্চারণ করতাম, তারপরে যাই আমরা কি করতাম জবর উচ্চারণ করতাম। তাহলে তা পেশ তু, ত পেশ তু, খা পেশ হু, তা পেশ হু, তারপরে সিন পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ হ্যাঁ সৎ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, তাল পেশ জু, জা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, তারপরে হলো খ পেশ হু, আইন পেশ ও, গইন পেশ ও, হ্যাঁ হামজা পেশ উ, আইন পেশ ও, হামজা পেশ উ। এটা হলো গলার ভিতর থেকে উচ্চারণ করা লাগবে, আর এটা নর্মাল সাধারণ ভাবে আলিফ পেশ উ। এটাকে জের জবর পেশ হলে ওইটা হামজা উচ্চারণ হয়। অর্থাৎ উচ্চারণ করবো আমরা হামজা, কিন্তু বানানোর সময় এটাকে আমরা আলিফে বলবো, অত পেশের দিকে আমরা যাবো না। তারপরে ইয়া পেশ ইউ, তারপরে কফ পেশ উ, কাপ পেশ কু, তারপরে কি ডাল পেশ দু, তারপরে দত পেশ দু, হুম নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এখন দেখেন আমরা কিন্তু আগে পড়ছি বা জবর বা, আগের পর্বে আমরা ওইখানে পড়ছি বা জবর বা, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। এগুলো আমরা আগের ক্লাসে পড়ছি। হ্যাঁ এখন আমরা কি কি পাইলাম, এই একটাই দুইবার দুইবার করে পাইছি। তাই এটাও হরকত এটাও হরকত, এই যে এই বাটাও হরকত এই বাটাও হরকত। আমাদের শর্ত ছিল কি, হরকত কাকে বলে? হরকত ছিল এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করা লাগবে। তাহলে এখানে হরফ আছে কয়টা? দুইটা আছে। তাই দুইটা হরফের উপরে কি আছে? দুইটা হরফের উপরে দুইটা জবর আছে। অর্থাৎ এই বার উপরে একটা জবর আছে, এই বার উপরে একটা জবর আছে। তাহলে আমরা কি করছিলাম, বা জবর কি হয়, বা জবর বা, বা এখানে আমরা কি যখন একটা একটা পড়ছিলাম তখন আমরা বা জবর বা, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। তারপর আবার আর একটা বা পাইছি, বা জবর বা, তাহলে দুইটা বা হইলো। তাহলে আমরা বার বাংলা ধরেছিলাম কি, বার বাংলা কিন্তু আমরা সাহায্যকারী হিসাবে নিয়েছিলাম ব, এটা কিন্তু বই হয়, বা বার বাংলা ব, বার বাংলা ব। তাহলে এখানে আমরা দুইটা ব পাইলাম। আর এই জবরের বাংলা কি পাইছিলাম আমরা, জবরের বাংলা পাইছিলাম আকার। তাহলে দুইটা বর সাথে যদি আমরা আকার দিই তাহলে কি হয়, এই যে দেখেন এখানে, এখানে আমি লিখে দিয়েছি। হ্যাঁ এখানে কিন্তু আমি বাংলা লিখিনি, আমি কি বলছি আমরা বাংলার সাহায্যে নাদিয়াতুল কায়দা শিখতেছি, কিন্তু আমাদেরকে কি করতে হবে, ধীরে ধীরে বাংলাটা ছেড়ে দিতে হবে, বাংলার প্রতি আটকে থাকলে চলবে না। এখানে আমরা এগুলো শিখে ফেলছি, এই যে বা জবর বা কি হয় সেখানে কিন্তু আমি বাংলায় লিখে দিছি। হ্যাঁ এখানে আমি কিন্তু এই বাংলাটা আনি নাই, আনছি শুধু বাটা, কারণ আমরা তো ওখানে বা পড়তে পারি, এখন তার আমার বাংলার প্রয়োজন হয় না। অতএব তাই
এখানে আমরা পাইছি বা জবর কি হয়, বা হয়। বার বাংলা ব, আর আকরের বাংলা আকার, তাহলে বর সাথে আকার দিলে বা হয়। তাহলে ব আকার বা, তাহলে বা জবর কি হয়, বা প্লাস এখানে এই যে পাইলাম, যখন আমরা আমাদেরকে হাতে রাখতে হবে, ওটা আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো, বা জবর বা, তাহলে আমার হাতে কি রইলো, বা রইলো। হম, হাতে কি রইলো, বা রইলো, বা জবর বা, হাতে কি রইলো, বা রইলো, প্লাস তারপরে কি, বা জবর বা। তাহলে দুইটা প্লাস বা প্লাস করলে সমান সমান কি হয়, বা জবর বা, বা জবর বা, বাবা। হম, কি হয়, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। এই যে এখানে দেখেন, বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। কারণ এটা হরকত, এটা আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে বা জবর বা, বাবা। এই হরকত গুলো যে ব্যক্তি সঠিক মতো ধরতে পারবে এবং সঠিক মতো উচ্চারণ করতে পারবে, তারপর আর সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে বা জবর বা, বা জবর বা, বাবা। বা জবর বা, বা জবর বা, বাবা। হম, তারপর আবার দেখেন ডাল, ডালের বাংলা ছিল দ, ডালের বাংলা কি ছিল, দ ছিল। তাহলে দর সাথে যদি আমরা কি করি, জবর দেই, জবরের বাংলা কি, আকার। তাহলে দর সাথে আকার দিলে কি হয়, দাদা হয়। তাহলে আমরা প্রথমে একটা কি পাইছি, প্রথমে এই যেখানে দেখেন, এই যে প্রথমে, প্রথমে একটা দা পাইছি, প্রথমে একটা দা। তার সাথে এই দাটা আমরা কি করলাম, ওই যে অঙ্কের মতো 10 আর 5 15, 15 5 নামে হাতে থাকে এক। তাহলে ওই যে এক আমরা হাতে রাখলাম, এটা কিন্তু অঙ্ক সংখ্যা ফিরে যোগ করার পর পর্যন্ত কিন্তু আমরা মনে রাখি যে আমাদের হাতে কত ছিল, এক ছিল। অতএব আপনার যদি এখানে দুইটা করে শব্দ আছে, যদি এখানে 5টা করে হরফ থাকে, তাহলে এই 5টা হরফ একটা একটা করে বানান করবেন। ওই হাতেরটা কিন্তু আপনার মনে রাখতে হবে। হাতেরটা ভুলে গেলে কিন্তু আপনি শব্দের উচ্চারণ করতে পারবেন না। অতএব এখানে আমি দেখাইছি, দেখেন, দাল জবর দা। অতএব এই দা আমার হাতে আছে, কি আছে, দা আমার হাতে আছে। তারপরের সংখ্যায় যাই আমরা কি করলাম, আবার যোগ করলাম, ডালের সাথে জবর যোগ করলাম, কি হলো, দা হলো। তাহলে আগের দা আর পরের দা, এখন আমাকে ফলাফল নামাইতে হলে দুই দা যোগ করে নামাইতে হবে। অতএব ডাল জবর দা, ডাল জবর দা, দাদা। হ্যাঁ, ডাল জবর দা, ডাল জবর দা, দাদা। এখানে পাইছিলাম বা জবর বা, বা জবর বা, বাবা। ডাল জবর দা, ডাল জবর দা, দাদা। বা জবর বা, বা জবর বা, বাবা। ডাল জবর দা, ডাল জবর দা, দাদা। এই যেখানে ওইভাবে আছে, বা প্লাস বা জবর বা প্লাস বা জবর বা, কি হয়, বাবা হয়। বা জবর বা প্লাস বা জবর বা, বা প্লাস বা সমান সমান বাতাই। বা জবর বা, বা জবর বা, বাবা। আমি একটু টান দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু টান দিতে পারবেন না, কারণ আপনি যদি আমার মতো আবার টাইনে টাইনে পড়া শুরু করে দেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি কিন্তু আপনার নিয়ম বলে দিতেছি যে কোন জায়গা কোন ভাবে আপনাকে উচ্চারণ করে পড়তে হবে, ঠিক। আপনি ওই, আমরা এটা এখন আমরা শিখে ফেললাম ইনশাল্লাহ। আর সমস্যা হওয়ার কথা না আমি মনে করছি। তাহলে এখানে আমরা কি পেলাম, দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জবর দা। তাহলে এখানে একটা দা প্লাস দা, তাহলে দুই দা মিললে কি হয়, দা দা হয়। তাহলে নুন জবর না, নুন জবর না, না না। এখানেও কিন্তু ওই একই নিয়ম, এই যে নুন জবর না, নুন হইলো, নুনের বাংলা হইলো ন, আকার জবরের বাংলা হইলো আকার। তাহলে নর সাথে আকার দিলে নয় আকারে না। তাহলে এই যে নাটা আমরা কি করলাম, পাইলাম। হ্যাঁ, যেরকম 10 আর 5 15, 15 হইলো 5, হাতে থাকে এক। তাহলে আমাদের হাতে থাকলো কি, নুন আর হলো জবর। বানান যখন করছি, বানান করার পরে যে ফলটা হয়েছে, ওই ফলটা আমরা হাতে পাইলাম। তাহলে ফলটা কি, নুন জবর না, নুন জবর না। তাহলে আমরা হাতে পাইলাম নুন জবর না। তাহলে না আমরা হাতে রাখবো। না হাতে রাখার পরে এটার সাথে আবার পরের সংখ্যা যখন আমরা যোগ করব, তখন আবার কি আছে, নুন জবর না। তাহলে এই একটা না, এই একটা না, এই দুইটা নাকে যোগ করে যে যোগফলটা হবে, সেটাই হচ্ছে এই যে এটা, না না, না না। নুন জবর না, নুন জবর না, না না। নুন জবর না, নুন জবর না, না না। হম, তারপরে মিম জবর মা, মিম জবর মা, মামা। মিম জবর মা, মিম জবর মা, মা প্লাস মা সমান সমান মামা।
মা প্লাস মা সমান সমান মামা। আপনি তাহলে মিম জবর মা, মিম জবর মা, মামা। তারপরে দাল জবর দা প্লাস দাল জের দি। এই যে এখানে আবার এসে দেখেন একটু ঘুরে গেছে, এই যে ঘুরে গেছে। এখানে এলো জবর, এখানে জের। তাহলে আমরা কি করছিলাম, জের জবর পেশ তিনটা। জবরের উচ্চারণ কি করতে হবে, যদি এক জবর এক জের এক পেশ থাকে তাহলে সেটা হরকত, তার উচ্চারণ আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। তাহলে আমরা এখানে কি পাইছি, এতক্ষণে খালি জবরে পাইছিলাম, কিন্তু এখন একটা জবর পাইছি একটা জের পাইছি। তাহলে দুইটা, এখানে কিন্তু দুইটা জবর নাই, একটা জবর আছে একটা জের আছে, তাহলে এটাও হরকত। এটা আমাদের কি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। দাল জবর দা, তাহলে আমরা পাইলাম দা প্লাস দাল জের দি, পাইলাম দি। তাহলে দা আর হইলো দি, দুইটা মিলে কি হলো, দুইটা যোগ করে যোগফল কি হলো, দাদি। দাল জবর দা দাল জের দি, দাদি। এখন এখানে যদি আপনি এরকম পড়েন দাদি, এরকম পড়লে কিন্তু ভুল হয়ে যাবে, এরকম পড়া যাবে না। দাদি তাড়াতাড়ি, এটা হর, এখানে কোনো বিরতি দেওয়া যাবে না। দাদি, দাল জবর দা দাল জের দি, দাদি। নুন জবর না নুন জের নি, নানি। হ্যাঁ, এই যে নুন জবর না নুন জের নি, নানি তাড়াতাড়ি। এই যে নুন জবর না নুন জের মি। আগে কিন্তু আমরা কি বলছিলাম, আগে হরফ উচ্চারণ করব, তারপরে যাই হরফের উপরে নিচে কোনে কি থাকলো না থাকলো ওগুলো আমরা ফলো করব। আগে আমাদেরকে কি ফলো করতে হবে, আগে আমাদেরকে হরফ ফলো করতে হবে। তাহলে এই যে ধরেন, এই যে এই খোপটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে কি আছে, আগে প্রথমে কি আছে, আগে নুন আছে। তাহলে আগে এই নুনটা আমরা করবো, তারপরে নুনের উপরে নিচে বা কোথায় কি আছে দেখবো। তাহলে নুনের নিচে একটা কি আছে, জবর আছে। তাহলে আগে নুন, তারপরে জবর। তাহলে সমান সমান কি হলো, না হইলো। তারপরে যাই আবার ওইটা, এটা আমরা মনে রাখবো যে না, এটা মনে রাখবো যে আমরা কি করছিলাম, আগে বানান করছিলাম কি, না বানান করছিলাম। তার পরবর্তীতে কি, নুন যে নি। তাহলে এই না আর এলো নি, তাহলে কি হলো, নানি হইলো। আপনারা কিন্তু বাংলায় কিন্তু বানান করে সবকিছু লিখতে পারেন, অথচ আরবিতে আমরা পড়তে পারি না। কারণ কি, আমরা আরবি পড়তে সময় পাইনি। আমরা মিম জবর মা মিমদের মি, মামি। এই যে এখানে লেখা আছে মিম জবর মা প্লাস মিমদের মি সমান সমান মামি। এটাও হরকত, তাড়াতাড়ি পড়া লাগবে, এখানে কোনো টানা যাবে না। মিম জবর মা মিমদের মি, মামি। মিম জবর মা মিমদের মি, মামি। তারপরে ফা পেশ ফু, এটাও কিন্তু হরকত। আমরা পড়েছিলাম কি, হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে পেশও একটা পেশ, ওইটা হরকত। তাহলে ফা পেশ ফু প্লাস ফু পাইলাম, তারপরে প্লাস ফা পেশ ফু, আর একটা ফু পাইলাম। এই ফু আর এই ফু, দুই ফু মিলে কি হয়, সমান সমান ফুফু। ফা পেশ ফু, ফা পেশ ফু সমান সমান ফুফু। এই যে এখানে আছে, কই গেল, এই যে ফা পেশ ফু, ফা পেশ ফু ফুফু, ফা পেশ ফু, ফা পেশ ফু ফুফু। তারপর লাম পেশ লু হলু, হলু খ, লাম পেশ লু হলু। আর এনে খালু কিন্তু করবো না, খা হয় না। খ জবর, খর উপরে জবর দিলে খই উচ্চারণ হয়। এখানে আবার ওই সব জায়গায় একই নিয়ম চলবে না, কিন্তু এই হরফটা আরো কয়েকটি হরফ আছে যেটার সাথে জবর দিলে একই উচ্চারণ হয়। যেমন বাংলায় খর সাথে আকার দিলে খা হয়, কিন্তু আমরা খর বাংলা কি নিছিলাম, খ নিছিলাম। তাহলে এখানে খর সাথে যদি আমরা আকার দিই, এটা তো খা হয়ে যায়, খা হবে না। এটা খই উচ্চারণ করতে হবে, এটার উপরে খ জবর থাকলে খই উচ্চারণ করা লাগবে। খ লাম পেশ লু, খ জবর খ, আমরা পাইলাম খ, তারপরে হলো প্লাস লাম পেশ লু, খ প্লাস লু হলু। খ প্লাস লু সমান সমান হলু। তারপরে হা পেশ হু প্লাস ওয়াও জবর ওয়া, হুয়া। হ্যাঁ, হুয়া, ওয়াও জবর ওয়া, হুয়া। এই যে প্রথম পাইছি হা পেশ হু, হুটা মনে রাখতে হবে। হা পেশ হু, হু। তারপরে হলো প্লাস ওয়াও জবর ওয়া, হা পেশ হু প্লাস ওয়া জবর ওয়া সমান সমান হুয়া। হ্যাঁ, হুয়া। এই যে হা পেশ হু ওয়া জবর ওয়া, হুয়া। হরকত, তাড়াতাড়ি পড়া লাগবে। এখানে হা পেশ হু ওয়া জবর ওয়া, হুয়া। তারপরে হা জের হি ইয়া জবর ইয়া, হিয়া। হা জের হি ইয়া জবর ইয়া, হিয়া। হা জের হি ইয়া জবর ইয়া, হিয়া। তারপরে বাজের ভি, এগুলো কিন্তু আমরা পড়ে আইছি আগে, কিন্তু এখানে একসাথে দুইটা আইছে। আগে ওই জায়গা পড়ছিলাম একটা একটা আলাদা আলাদা, কিন্তু এখানে বলে এখানে আইছে দুইটা করে একসাথে একসাথে। আমি কিন্তু এদের আবার এখানে আলাদা করে দিছি।
হ্যাঁ, এখান থেকে দেখে নেবেন ইনশাল্লাহ। বি কাব্দ বোরকা বিকা, বাদের বি কাব্দ বোরকা বিকা, বাদের বি কাব্দ বোরকা বিকা। তারপরে বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন জবর আ, বা আ। এই যে বা জবর বা, আইন জবর আ, বা আ। তারপর মিম জবর মা, আইন জবর আ, মা আ। ইয়া জবর ইয়া, লিয়া। লাম জেল্লি ইয়া জবর ইয়া, লিয়া। লাম জেল্লি ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা। তারপরে নুন জবর না, যা জবর যা, না যা, লাম জবর লা, না যা লা। নুন জবর না, যা জবর যা, না যা, লাম জবর লা, না যা লা। হ্যাঁ, না যা লা। এই গ জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ। হ্যাঁ, রফা আ। র জবর র, ফা জবর ফা। দেখেন আগে পড়ছিলাম, এখানে পড়ছিলাম দুইটা করে, র জবর র, ফা জবর ফা, দুইটা রফা। এর সাথে আবার আরেকটা হরফ যুক্ত হয়েছে, কি? আইন জবর আ। তাহলে র প্লাস ফা প্লাস আ, দুইটা তিনটা মিলে কি হয়? এই যেখানে দেখেন আছে, এই যে রফা। র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, র ফা আ সমান সমান রফা আ। র ফা আ সমান সমান রফা আ। আলিফ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না। এই যে আ জি না, আ জি না সমান সমান আজি না। আলিফ জবর আ, জাল জের জি, আজি, নুন জবর না, আজি না। তারপরে বাখিলা। এই যে বা জবর বা, হদের খি, বাখি। লাম জবর লা, বা পিলার খি, বাখি। বা পিলার খি, বাখি। লাম জবর লা, বাখি পিলার লা। তাহলে কি হলো? বাখি প্লাস লা সমান সমান বাখি লা, বাখিলা। বা হদে কি বাখি, লাম দল্লা, বাখিলা। তারপর এলো সিন জবর সা, মিম দের মি, সামি, সা মি, সা মি। আইন জবর আ, সা মি সমান সমান সামি। এখন আইন জবর আ, সামি আ। তারপরে হা জবর হা, মিম দের মি, হামি জবর দা, হামিদা। হ্যাঁ, হামিদা। হা মি প্লাস দা, হামিদা। হা প্লাস মি, হামি। তারপর এলো প্লাস দাল জবর দা, হামিদা। হ্যাঁ, হা জবর হা, মিম দের মি, হামি, দাল জবর দা, হামিদা। এই ধর্মা প্লাস রদের রি, মারি। মিম ধর্মা রদের রি, মারি। মিম জবর মা, রদের রি, মারি। দত জবর দ, তাহলে কি হলো? মারি দ, মা রি সমান সমান মারি। তারপরে দত জবর দ, মারি দ। মিম ধর্মা রদের রি, মারি, দত জবর দ, মারি দ। তাড়াতাড়ি মারি দ। তারপরে খ জবর খ, সিন দেখছি, হসি, ইয়া জবর ইয়া, হসিয়া, হসিয়া। এটা হলো শিন। খ জবর খ, সিন দেখছি, হসি, ইয়া জবর ইয়া, হসিয়া। তাহলে এখন এই দুইটা উচ্চারণ করি আমরা। খ জবর খ, সিন দেখছি, হসি, খ জবর খ, সিন দেখছি, হসি, ইয়া জবর ইয়া, হসিয়া। কাব জবর কা, কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র। কাব জবর কা পিলার, কা পিলার, বা পেশ বু, কাবু। কা পিলার বু, কিলো কাবু। র জবর র, কাবু র। হ্যাঁ, এই যে কাবু র, কাবু র। কাব জবর কা, বা পেশ বু, র জবর র, কাবু র। তারপরে ফা জবর ফা, ফা। তারপরে ফা জবর ফা পিলার হাফেজ হু, ফা পিলার হু সমান সমান ফাহু। তারপর ওয়া জবর ওয়া। তাহলে তিনটে মিলে কি হলো? ফাহুয়া, ফাহুয়া। ফা জবর ফা, হাফেজ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া। ফা জবর ফা, হাফেজ হু, ফাহু, ওয়া জবর ওয়া, ফাহুয়া। তারপরে কফ পেশ উ, এগুলো কিন্তু হরকত। এখানে যা দেখতেছেন এগুলো সবগুলো হরকত, একটা টানও নাই এখানে, সবগুলি তাড়াতাড়ি করতে হবে। কফ পেশ উ, তাদের কি পুঁতি। হ্যাঁ, কপেশু আমরা পড়ছি, কপেশু, কাপেশু। এই এখানে বেশি দূরে না, এই কপেশু। তারপরে কি? তাদের কি। তাহলে কি হলো? পুঁতি, লাম জবল্লা, পুতিলা। পেশু, তাদের কি, পুঁতি, লাম জবল্লা, পুতিলা। তারপরে সা জবর সা, কপেশু, সাপু।
লাম জবরলা সাকুলা, হ্যাঁ সাকুলা। তারপরে ত পেশ তু দাজের বি তুবি, আইন জবর আ তুবি আ, ত পেশ তু দাজের বি তুবি, আইন জবর আ তুবি আ, ত পেশ